এই বছরের রোজার ঈদে চিত্রনায়ক শাকিব খান এবং চিত্রনায়িকা শবনম বুবলী দুইটা সিনেমা নিয়ে ফিরছেন। শোনা যাচ্ছে এবারে রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছে সেই সিনেমাগুলো। চলুন বিস্তারিত সবাই জেনে নেই। গেল বছরের কুরবানি ঈদে ঢাকায় চলচ্চিত্রে অভিষেক হন চিত্রনায়িকা বুবলীর। ঢালিউডের সুপারস্টার শাকিব খানের বিপরীতে বড় পর্দায় আসেন এই তরুণী। বসগিরি ও শুটার দুটি ছবিতেই একসঙ্গে অভিনয় করেন তারা। এর মধ্যে বসগিরি ছবিটি দারুণভাবে ব্যবসা সফল ও দর্শকনন্দিত হয়। মানে গেছে বছর শবনম বুবলী শাকিব খানের সাথে বসগিরি সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হয় এবং দর্শক মহলে তাদের নিয়ে আলোচনা এবং তাদের রসায়নটা দর্শকরা খুব বেশি পছন্দ করেছেন এবং এ নিয়ে অনেক আলোচনা বা সমালোচনাও সৃষ্টি হয়েছে। এরপর থেকে অপেক্ষায় ছিল এই জুটি আবার কবে ফিরবে বড় পর্দায়। মানে শাকিব খান আর চিত্রনায়িকা শবনম বুবলীর রসায়নটা দর্শক এতটাই পছন্দ করেছিলেন যে তাদের আশায় এখনো বসে আছেন যে কবে তারা আবার এই সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরবেন। অপেক্ষার পালা শেষের পথে। আগামী কুরবানি ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব বুবলীর অভিনীত ছবি। এবার একসঙ্গে দুটি ছবি মুক্তি পাচ্ছে। গতবারের মতো এবারও জোড়া ছবি ঈদে পর্দায় জুটবে এই দুজন নায়ক নায়িকার। এবারও ঈদে মুক্তি পেতে যাচ্ছে অভিনীত রংবাজ ও অহংকার। এবার ঈদেও কুরবানি ঈদে দেখুন 1 মাসের ব্যবধানে দুটি সিনেমা রিলিজ পেতে যাচ্ছে। মেগাস্টার শাকিব খান এবং চিত্রনায়িকা শবনম বুবলীর সিনেমা রংবাজ ও অহংকার। দুটি সিনেমাতেই শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। এর মধ্যে রংবাজ ছবিটিতে রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দু, কারণ এই ছবির সূত্র ধরেই প্রকাশ্যে আসেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বছর খানেক আড়ালে থাকার পর এই ছবি নিয়ে আলোচনা সমালোচনা জুড়েই তার দেখা মিলে। এছাড়া রংবাজ ছবিটির পরিচালক ছিলেন শামীম আহমেদ রনি, কিন্তু পরিচালক সমিতির কর্তৃপক্ষ শাকিব খানের বিরুদ্ধে নিষেধ করায় পরে তাকে নিয়ে শুটিং চালানিয়ে রনিকে সদস্য পদ থেকে বাতিল করেন, যা এখনো বহাল রয়েছে। এরপর ছবিটির বাকি অংশে পরিচালনা করেন আব্দুল্লাহ মান্নান। পরিচালক ইস্যুতে রংবাজের আলোচিত ছবি, মানে শাকিব খানের সাথে সিনেমা করায় সেই সিনেমার প্রযোজককেই শিল্পী সমিতির সদস্য পদ থেকে বাতিল করা হয়েছে। এদিকে পোস্টার, ট্রেইলার ও গান দিয়ে রীতিমতো ঝড় তুলেছে রংবাজ। ছবিটি গুম আমার ও রিমঝিম গান দুটি তুলমুল জনপ্রিয়তা পেয়েছে অল্পতেই। এই সময়ে সুবাদে ছবি নিয়ে দর্শকের মনে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। এই ছবিতে শাকিব খান ও বুবলী ছাড়াও অভিনয় করছেন অমিত হাসান এবং অনেক সহশিল্পীরাও। দেখুন, শাকিব খানের বিপরীতে সেখানে অভিনয় করেছিলেন শবনম বুবলী। তাছাড়াও তার পাশে ছিল নতুন নতুন অনেক অভিনেতা ও অভিনেত্রীরাও। অন্যদিকে অহংকার ছবিটি পরিচালনা করেন শাহাদাত হোসেন লিটন। তুষার কথা চরিত্রে প্রযোজক নির্মাতা। এই ছবিতে শাকিব বুবলী ছাড়াও অভিনয় করেছেন তোমা মির্জা, সাবেক বাচ্চু ও রোহান জলিল সহ আরো অনেকে এই সিনেমায় অভিনয় করেছেন এবং শাকিব খানের পাশাপাশি বুবলীর ক্যারিয়ারটাও অনেক ভালো গ্রো হয়েছে এই সিনেমা থেকেই।